পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার সমর্থকদের দেশব্যাপী আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। শনিবারে তুষাখানা ২ দুর্নীতি মামলায় তাকে ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়ার পর তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে তিনি জানান, এই রায়ের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করবেন তিনি। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি তার প্রবেশাধিকার না থাকায় ইমরান খান আইনজীবীর মাধ্যমে এ বার্তা দেন। ডন পত্রিকার বরাতে জানা যায়, পাকিস্তান তেহরাক-ই-ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকে গণ আন্দোলনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। রায়ের প্রতিক্রিয়ায় ইমরান খান বলেন, এই সিদ্ধান্ত আমার কাছে অপ্রত্যাশিত নয়। তিনি অভিযোগ করেন, আদালত তড়িঘড়ি রায় দিয়েছে। তার দাবি, গত ৩ বছরে যেমন ভিত্তিহীন রায় ও সাজা দেওয়া হয়েছে, তুষাখানা ২ মামলার রায়ও তার ব্যতিক্রম নয়। ইমরান খান নিশ্চিত করেন, তার আইনজীবীদের ইতিমধ্যে হাইকোর্টে আপিল করার নির্দেশ দেওয়া হয়েছে। পিটিআই এক বিবৃতিতে এ রায়কে স্পষ্টতই অসাংবিধানিক ও বেআইনি বলে উল্লেখ করে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে। দলটির দাবি, ইমরান খানের কারাবাস দীর্ঘায়িত করতেই এই সাজা দেওয়া হয়। এই সাজাকে কেন্দ্র করে পাকিস্তান জুড়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। লাহোর ও পেশোয়ারের বাসিন্দা ও সাংবাদিকদের একাংশের রায়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের মতে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এ রায় প্রমাণের ঘাটতি রেখেছে এবং এতে বিচার ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর জন আস্থা আরও দুর্বল হয়েছে।